সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 82 পৃষ্ঠায় দুইটা কাজ আছে, বিয়োগ করো, তো এগুলোর সমাধান দেখি। 1 নম্বর, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থেকে এক্স ওয়াই বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বিয়োগ করো। তাহলে এখানে হরগুলোর লসাগু কত হবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের বদলে কী লেখা যায়? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে উপরে থাকছে কত? এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থাকবে এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে উপরে হচ্ছে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে উপরে কত পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এটার মধ্যে লেখা যায় এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে যদি আমরা এক্স কমন নিই, এখানে কমন নিলে কী থাকবে? এক্স মাইনাস টু ওয়াই। তাহলে আমাদের বিয়োগফল কত পাচ্ছি? এক্স ইন্টু এক্স মাইনাস টু ওয়াই ডিভাইড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। শেষ। 2 নম্বরটা, 1 বাই 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার থেকে 2a বাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ পাওয়ার 4 বিয়োগ করো। তাহলে সমান দিয়ে প্রথমটা যা আছে তাই, 1 বাই 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস 2a বাই, এটাকে কী লেখা যায়? 1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার। কিন্তু একটা সমস্যা আছে, মাঝখানে ছিল এ স্কোয়ার, আমাদের এখন হয়ে গেছে 2a স্কোয়ার। একটা এ স্কোয়ার বেশি লিখেছি, তাই আমরা লাস্টে মাইনাস এ স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? আর এতটুকু লেখার উদ্দেশ্য কী ছিল? এটার বদলে আমরা একটা সূত্র লিখবো, সমান প্রথমটা যা আছে তাই, 1 বাই 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 2a বাই, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র গিয়েছে। এর বদলে আমরা কী লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে কত? 1 প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় মাইনাস এ হোল স্কোয়ার সমান 1 বাই 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 2a বাই, দেখো এখানে আবার এই সূত্র যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কত? 1 প্লাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার সমান, তাহলে এই দুটো লসাগু কত হবে? এখানে হরগুলো লসাগু হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার। বাকি থাকছে কত? 1 ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a। তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a, ব্যাকেটে উঠিয়ে দিলাম, নিচে যা আছে তাই। তাহলে 1 মাইনাসে আর মাইনাস 2 যোগ করলে কত? মাইনাস 3a প্লাস এ স্কোয়ার, নিচে আছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ পাওয়ার 4। এই দুটো গুণফল তো তাই ছিল, তাই না? তো নিয়ে বিয়োগফল কত দাঁড়াচ্ছে? 1 মাইনাস 3a প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ পাওয়ার 4। পৃষ্ঠা 83, বীজগণিতীয় ভগ্নাংশের যোগ ও বিয়োগ করার সময় প্রয়োজন হলে প্রদত্ত ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে হবে। যেমন এ স্কোয়ার বাই এ স্কোয়ার বিসি বাই এ বি স্কোয়ার সি, এটাকে কাটাকাটি করলে কী থাকে? একটা এ থাকে উপরে, নিচে একটা বি থাকবে, তাহলে এ বাই বি লিখতে পারি। পরেরগুলো সেমভাবে কাটাকাটি করলে উপরে একটা বি থাকবে, নিচে একটা সি থাকবে। তারপরেরটাও কাটাকাটি করলে উপরে একটা সি, নিচে একটা এ থাকবে। এখন হর বি কমা সি কমা এ লসাগু হচ্ছে কত? এবিসি। তাহলে এবিসিকে যদি বি দ্বারা ভাগ করে কী পাচ্ছি আমরা? এসি বা সি এ, তাই প্রথমটাকে সি এ দ্বারা গুণ করেছি। তারপর এবিসিকে সি দ্বারা ভাগ করলে থাকবে এবি, পরেরটাকে লবার হরকে এবি দ্বারা গুণ করেছি। আবার এবিসিকে এ দ্বারা ভাগ করলে কী থাকবে? বিসি, তাই আমরা পরেরটা লবার হরকে বিসি দ্বারা গুণ করেছি। তাহলে পাচ্ছি কত এখন? সি এ স্কোয়ার বাই এবিসি প্লাস এবি স্কোয়ার বাই এবিসি প্লাস বিসি স্কোয়ার বাই এবিসি। তো লসাগু হচ্ছে এবিসি, তাহলে আমাদের উপরে কত থাকবে? সি এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে? এটাই অ্যান্সার। উদাহরণ 7, সরল করো। মোট 3টি প্রশ্ন আছে, এগুলো সমাধান করবো আমরা এখন। প্রথমে ক নাম্বারটা, এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড। তাহলে এখানে যে হরগুলো রয়েছে, এই এতগুলো হরের লসাগু কী হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। অতএব আমরা হচ্ছে পুরোটা লসাগু লিখলাম। প্রথমটার মধ্যে কী বাকি থাকে? ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স চলে গেলে একটা এক্স প্লাস ওয়াই বাকি থাকে। উপরে ছিল এক্স মাইনাস ওয়াই, তাহলে দুটো গুণ করলে কী পাচ্ছি আমরা? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। শেষ। তারপরেরটা এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স কাটা গেলে থাকবে ওয়াই প্লাস জেড, আর উপরে আছে ওয়াই মাইনাস জেড, তাহলে আমরা কী লিখতে পারি? ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড। এই পয়েন্টটা এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড কাটা গেলে থাকবে জেড প্লাস এক্স, আর উপরে আছে জেড মাইনাস এক্স, তাহলে গুণ করলে আমরা লিখতে পারি জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস এক্স সমান, নিচে যা আছে তাই, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। উপরে হচ্ছে আমরা সূত্র নেব। আমাদের সূত্র একটা আছে, আমরা কি জানি? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কী লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথম দুইটা থেকে আমরা কী লিখতে পারি? যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে দুটোকে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তারপরে দুটোকে লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লিখেছি। এই পয়েন্ট লাইনে দেখো, এই এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, জেড স্কোয়ার কাটা, থাকবে কত? 0। তার মানে 0 বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। 0কে যাই দ্বারা ভাগ করি না কেন 0ই তো হবে, তার মানে অ্যান্সার কত? 0।
84 পৃষ্ঠা খ নাম্বারটা দেখো 1/x - 2 মাইনাস 1/x + 2 মাইনাস 4/x² + 4। তাহলে প্রথম দুটোকে যদি আমরা লসাগু করি কত হচ্ছে আমাদের x - 2 × x + 2, বাকি থাকছে x + 2 মাইনাস কমন x - 2। তাহলে মাইনাস কমন যদি x - 2 থাকে তাহলে পরের লাইনে কী লেখা যায় -x, আর এই মাইনাসে মাইনাসে +2 তাই লিখেছি, ঠিক আছে। মাইনাস যা আছে তাই 4/x² + 4 সমান নিচে দেখো এটাকে যদি আমরা সূত্র দিয়ে নেই a + b × a - b, তো সমান কী লেখা যায় a² - b², তার মানে x² - 2a² অর্থাৎ x² - 4। উপরে a + x - x কাটা 2 যোগ করলে থাকে 4 মাইনাস 4/x² + 4। যদি 4 কমন নিয়ে গেলে না কী পাচ্ছি আমরা 1/x² - 4 মাইনাস 1/x² + 4 সমান 4 ইন্টু এই দুটার লসাগু কত হবে আবার x² - 4 × x² + 4। উপরে বাকি থাকছে কত x² + 4 মাইনাস x² - 4। তাহলে -4 কী হয়ে যাবে এটা এখন ব্র্যাকেট উঠিয়ে দিলে +4, এই যে +4 লিখেছি উপরে, ঠিক আছে। সমান এই যে 4, এই 4 চলে গেল, আর x² কাটা 4 আর 4 যোগ করলে 8, তাহলে 4 × 8 নিচে আছে কত x² - 4 × x² + 4। তো উপরে 4টা 32 আর নিচে হচ্ছে a + b × a - b সূত্র a², তাহলে a² মানে হচ্ছে x² মাইনাস b² মানে হচ্ছে 4², তাহলে কত x⁴ - 16। তাহলে অ্যান্সার কত আমাদের 32/x⁴ - 16। আসলে গ নাম্বারটা দেখি 1/1 - a + a² মাইনাস 1/1 + a + a² মাইনাস 2a/1 + a² + a⁴। তাহলে এখানে 3 নাম্বারটা আসি 1 + a² + a⁴কে কী লেখা যায় 1 + 2 × a² × a² মাইনাস a², কারণ একটা a² বেশি নিয়েছে এখানে। তাহলে প্রথমটার মধ্যে সূত্র যায় a + b² সূত্র, তার মানে 1 + a² মাইনাস a² থাকে। এখন আবার a² - b² সূত্র, তাহলে আমরা কী লিখতে পারি 1 + a² + a × 1 + a² - a। সাজিয়ে লিখি a² + a + 1 × a² - a + 1। তাহলে এখানে হর যেগুলো ছিল আমাদের এতগুলো হরের লসাগু কী হবে 1 + a + a² × 1 - a + a², তার মানে 1 + a² + a⁴। অতএব এই পুরোটা লসাগু হচ্ছে কত 1 + a² + a⁴। তাহলে বাকি থাকছে কত উপরে 1 + a + a² মাইনাস 1 + a - a² মাইনাস 2a। কাটাকাটি করলে দেখবে এই 1 1 কাটা, এই a² কাটা, a যোগ করলে 2a, তার থেকে আবার এই 2a কাটা, থাকবে কত 0/এত, তার মানে আমাদের অ্যান্সার কত 0। তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1 82 থেকে 84 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।